অনেকেই এখানকার এলাকাবাসীরা উপস্থিত আছেন, তারা সবাই অনেক খুশি এই কাজটা হওয়াতে। তো আপনারা সবাই একটু মিষ্টি মুখ করেন, যেহেতু এটা ভালো কাজে, দোয়া রাখবেন সবার জন্য। আসসালামু আলাইকুম। আপনাদের নিশ্চয়ই সেই ধানুয়াঘাটার ইসলামপুর গ্রামের আব্দুল সাত্তার প্রামাণিকের কথা মনে আছে। উনি আর ওনার স্ত্রী চিকনাই নদীর পাড়ে, চিকনাই খালের পাড়ে এমন একটা ভাঙা ঘরে বসবাস করতো। আপনারা সবাই দেখেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ওনাদের একটা সুন্দর ব্যবস্থা হয়ে গেছে আপনাদের পাঠানো টাকা পয়সা দিয়ে। তো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমরা আসলাম। একবারে নদীর ধারে তারা এতটা রিস্ক নিয়ে বসবাস করতেন এমন একটা ভাঙা ঘরে। তো সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহর দয়াতে সবকিছু হয়ে গেল। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো আছেন বেটা? আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা তো এখন ভালো থাকারই দিন, ঘর বাড়ি সব হয়ে গেল, সব দিশা সবই শান্তি পাইছি বেটা, জান্নাতের কাম করছে। খুব আমি একটু শুভ শান্তিতে আল্লাহ। গত রাত থেকে যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, আগে ঘর থাকলে তো আপনাদের অনেক রিক্সা থাকতেন। কত রেস্টকে সিনেম শোনা আমি জানি, ওই যে ঘরের রান্না দেখে গেলাম, দেখে গেছিলাম অনেক আমি শান্তি পাইছি, অনেক আমি আশা পাইছি। এবার নবী যাবা আশা দিকে উম্মতে কইরাম আশা পাইছি। তাই আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আল্লাহ খুব ভালো লাগছে। ঘর বাড়ি পাওয়াতে খুশি তো আপনি? আমি খুব খুশি, আল্লাহ খুব যেটা চাইছি সেটাই দিছে। হাতে দিন দারাজ করে তোমার দিন বাপ মা 14 পুরুষ যে দিন আছে ব্যস্ত দিন বাসি আছে। আল্লাহ আমি আল্লাহর কাবারদিন করছি দোয়াই, আল্লাহ রসুল আল্লাহ, আল্লাহ তুমি আমাকে অনেক সুখী দিছে, অনেক বেটাকা দ্বারাই অনেক খুশি হয়েছি। আল্লাহ অনেক কিছু দিছে। আল্লাহ দিন তোমার বেটারা ওদিন হাসরের মাঠে দিন হিসাব দিতে পারিনি, আমি এইটার লিখছি হিসাব দিতে পারবো না, হিসাবে বাইরে যাবো। যদি তুমি একটু দাবি হর আমি বাইরেই যাবো। না, দাবি করা কিছু নেই, যত আপনাদের নিজ দাবি ভাবে উপহার দেওয়া হয়েছে। আজকে আসার সময় চাচা নতুন পোশাক নিয়ে আসলাম, এটা পাঞ্জাবি, এটি একটু পরেন। হ্যাঁ, এখানে যে ম্যাক্সির কাপড়, ওড়না, তারপরে হচ্ছে পায়জামার কাপড়, পাঞ্জাবিটা পরে নেন। আমরা একটু সেই ফাঁকে একটু দর্শকদের দেখাই যে আমরা ওনাদের একটা বাথরুম করে দিয়েছি। কলের পাটটা কাঁচা ছিল, পাকা করা হয়েছে। আর এই যে এটা হচ্ছে ওনাদের আগের বাথরুম ছিল, কিন্তু দেখেন কি অবস্থা। নতুন বাথরুম যেটা করা হয়েছে সেটা হচ্ছে এই পাশে, এটা হচ্ছে ওনাদের নতুন বাথরুম, বেশ স্বাস্থ্যসম্মত বাথরুম। এই দেখেন যে এখন কিন্তু পানি আসার সময় চলে আসছে, এখন নতুন করে এখানে এটা বসিয়ে দেওয়া হয়েছে, উঁচু করে পাকা করে, তারপরে সুন্দর একটা স্বাস্থ্যসম্মত বাথরুম আমরা তৈরি করে দিয়েছি। এটা হচ্ছে ওনাদের বাথরুম। আর পাশাপাশি ওনাদের যে রান্নাঘরটা আগে ছিল, রান্নাঘরটা অবস্থা খুবই খারাপ ছিল। এদিক দিয়েই একটা দরজা রাখা হয়েছে, চুলা একটা বানাইছেন কেবল, এই পাশে খড়ি রাখছেন, চারপাশে টিনটাই নতুন, উপরে হচ্ছে সিমেন্টের টিন। আর রান্নাঘরে আসার জন্য যাতে বাইরে দিয়ে না আসার লাগে, ঘরের ভিতর দিয়ে একটা দরজা ওনাকে দেওয়া হয়েছে, এদিক দিয়ে উনি ওনার রান্নাঘরে আসতে পারবেন। এটা হচ্ছে ওনাদের বাড়ির এক পাশের বেড়ার অবস্থা, নিচু ধারি পাকা করা হয়েছে। বাহ, মাশাআল্লাহ, সুন্দর লাগতেছে তো আপনাকে? পছন্দ হয়েছে? হ্যাঁ, আমি খুব খুশি হয়েছি। পাঞ্জাবে তো আপনাকে সুন্দর মানাইছে। দর্শক দুইজনকে কেমন লাগতেছে একসাথে নতুন পোশাক পরে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। খুশি তো দুইজন? হ্যাঁ, আমি খুব খুশি হয়েছি। আচ্ছা, আপনি বসেন, আপনি অসুস্থ, হাঁটাচলা করলে সমস্যা, এখানে বসেন। আর একটু আপনি আমাদের এই ঘরটা একটু ঘুরিয়ে দেখান। আপনারা কোন ঘরে থাকবেন? আমার বেটার এই খোপ, আমি ওই খোপে থাকবো, বুড়ির বেটার সাথে হয়েছে। তাহলে এটা হচ্ছে আপনার ছেলে থাকবে এই ঘরে? ছেলে থাকবে। ছোট একটা রুম, এটা দুইটা রুম করা হয়েছে, এটা একটা ছোট রুম দেখতে পাচ্ছেন। আর এই পাশে ইয়েটা দেওয়া হয়নি, কারণ এই পাশে ওনার আর একটা ছেলের বাড়ি, ওই ছেলের বিল্ডিং এর সাথে টিনটা অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে যাতে এই পাশে বেড়ার খরচটা লাগেনি আর কি। তো এটা হচ্ছে ওনাদের থাকার রুম। দরজা এই রুমে দুইটা, আর ওই রুমে হচ্ছে একটা, কারণ হচ্ছে এদিক দিয়ে কিন্তু ওনারা সেই ওনাদের রান্নাঘরে যেতে পারবেন, বাথরুম কলের উপর যাবেন, তাই না? জানালা এই পাশে দুইটা, মেঝে একটু হালকা নরম আছে, এজন্য চৌকিটা এখনো উঠানো হয়নি, কারণ কালকে রাত থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়াবিদরা বলতেছেন কয়েকদিন ধরে বৃষ্টি থাকবে, ঝড় হওয়ার সম্ভাবনা আছে। এই সময় যে একটা ওনাদের একটা অনেক ভালো একটা কাজ হলো, খুব ভালো কাজ করে দিয়েছেন বেটা। কত কষ্ট হচ্ছে, পানি পড়তে নাইটবির পারেনি, 2 দিন 3 দিন অমনিতে আছে। ওই ঝড় বৃষ্টি নাবলে বুড়ির বেটা খিদে লাগে কারোর কাছে কইনি, মন চালিয়ে একজন বাড়ি এক মন পায় শ্যামকে সে সময় কইলি কেউ। এটা তোমরা তো কইলেইছা জানিছিল, তাই দিছা, তাই আল্লাহ আমি আল্লাহর আরো শুনতে খুশি হয়ে গেছি। আল্লাহ আমাকে যে কত আশ্রয় দিছে বাবা, আমার বাপ মাও একটা গাছ দিয়ে আমাকে সাহস পাইছিলেন না গাছ দেওয়ার লেগে। হচ্ছে আমরা সাধারণত ঘর বাড়ি শেষে সবাইকে মিষ্টি মুখ করানোর চেষ্টা করি। আমরা মিষ্টি নিয়ে আসছি, প্রথমে হচ্ছে আপনি একটু নিজে নিয়ে আগে চা থাকে একটু খাওয়াই দেন, আর আপনি একটু খাওয়াই দেন, তারপরে বাদ বাকি সবাইকে দিই। অনেকেই এখানকার এলাকাবাসীরা উপস্থিত আছেন, তারা সবাই অনেক খুশি। হ্যাঁ, অনেক খুশি এই কাজটা হওয়াতে। আপনারা সবাই একটু মিষ্টি মুখ করেন, যেহেতু এটা ভালো কাজে, দোয়া রাখবেন সবার জন্য।
দোয়া করবেন যারা এখানে টাকা পয়সা দিয়ে সহায়তা করছে তাদের নামগুলো এখন আমি বলবো, যে হচ্ছে কোন দেশ থেকে কারা কত টাকা পয়সা দিয়ে সহায়তা করেছেন। আচ্ছা, আপনাদের যে প্রথম আমরা ভিডিও করছিলাম আপনাদের ঘরের দুরবস্থা দেখার পরে সাবু এবং ইয়ারুন দম্পতি কভেন্ট্রি ইউকে থেকে 22,000 টাকা দিয়েছিলেন বাথরুম বানানোর জন্য। আরমান ভাই লন্ডন থেকে 20,000 টাকা দিয়েছেন। ফাতিমা আপু মিরপুর 1 নম্বর থেকে 1,000 টাকা দিয়েছেন। আমেরিকার ওহাইও থেকে একজন আপু 10,000 টাকা দিয়েছেন। জুমা আপু আমেরিকা থেকে 30,000 টাকা দিয়েছেন। আমেরিকা থেকে শওকত আকবর ভাইয়ের বোন রেবেকা শারমিন আপু এবং তার পরিবারের পক্ষ থেকে 20,000 টাকা দেওয়া হয়েছে। আয়ারল্যান্ড থেকে একজন ভাই 5,000 টাকা দিয়েছেন। লন্ডন থেকে আল্লাহর একজন বান্দা 5,000 টাকা দিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক দম্পতি 2,000 টাকা দিয়েছেন। এই 9 জন মিলে আপনাদের জন্য 1,15,000 টাকা পাঠিয়েছিলেন। 1,12,344 টাকা খরচ হয়েছে সবকিছু মিলায়। হ্যাঁ, বেঁচে গেছিল 2,656 টাকা। ম্যাক্সির কাপড়, তারপরে পাঞ্জাবি, মিষ্টি এগুলো কেনার পরে 656 টাকা বেঁচে গিয়েছে। এই টাকাটা আপনাদের হাতে তুলে দিব। আমি আল্লাহর কাছে শুকর আদায় করি, আপনাদের সবাই ভালোবাসে। আমি যারা যারা টাকা পয়সা দিয়ে আমাকে উপকার করছে তাদের দিন আল্লাহ বেহেশতে বাসি করে, আল্লাহ বেহেশতের ফুলের বাগানে দিন তারা বাস করে। আমাকে দেবে আল্লাহ ঘরতলায় বারতলায় মাসা দিতে, আমার দেবে ছাতি বানা দিতে রসুলের মতন টাকার দিন আল্লাহ জান্নাত দেয়, জান্নাতের প্রিয় মধু বানা দেয়, জান্নাতের খানা দেয়, জান্নাতের পোশাক দেয়। আসলে উনি ব্রেন স্ট্রোক করা মানুষ, তো উনি আসলে কথা বলতে পারতেছেন না ওইভাবে। এখানকার যারা জনগণ আছেন তাদের সাথে একটু কথা বলি। আচ্ছা, আপনারা তো মন থেকে খুশি সবাই না? খুব সুন্দর খুশি। যারা এই অসহায় দরিদ্র মানুষকে এই ঘরটা দিয়ে সাহায্য করছে তাদের প্রতি শুকরিয়া জানাই। তারা যিনি আল্লাহ তাআলা তাদের যিনি বেহেশত নসিব করে, তার আরও এরকমের অসহায় দরিদ্র পাশে যিনি দাঁড়াইতে পারে, এই তাদের প্রতি দোয়া রাখি। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ যারা এই সাহায্য করেছেন। এই অঞ্চলের মধ্যে ইতিপূর্বে কেউ সাহায্য করে নাই, যেভাবে এগিয়ে আসছেন, এবং আমি আশা করি আগামী দিনেও যদি এই অঞ্চলে যারা অসহায় দরিদ্র থাকে তাদের পাশে থাকার জন্য আমি আকুল আবেদন জানাবো। আলহামদুলিল্লাহ, আসলে যে দম্পতিকে আজকে এই ঘরটা দেওয়া হলো ওনারা দুইজনই খুবই অসুস্থ। ওনাদের পক্ষে কখনো সম্ভব ছিল না এই ঘরটা করার। তো যারা এই দান করে এই ঘরটা দিলেন তাদের জন্য আমরা দোয়া করব, তারা যেন এইরকম অসহায় মানুষদের পাশে আজীবন থাকতে পারেন এবং আল্লাহ যেন তাদেরকে এই তৌফিক দান করে যেন তারা অসহায় মানুষের পাশে থেকে তাদের সেবা করতে পারে। ঠিক আছে চাচি, আল্লাহ আপনাদের অনেক ভালো রাখুক। আমরা চেষ্টা করলাম যতটুকু সম্ভব। এখন বাদ বাকি জীবনে আল্লাহ যেন ভালো রাখে, আমরা দোয়া করবো। আর যারা আমি দর্শক দোয়া আছেন, করবো সারা জীবনেই। যারা দর্শক আছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, আর এই দম্পতির জন্য অবশ্যই দোয়া রাখবেন যেন খুব তাড়াতাড়ি ওনাদের আল্লাহ সুস্থতা দান করেন, কারণ ওনারা শারীরিকভাবে অনেক অসুস্থ। মাথা কথা একটা ঠাই হলো, কিন্তু আল্লাহ যেন সুস্থতা দান করে। সবাই দোয়া রাখবেন। আর পিছনের দরজাটা এই কালার, অনেকেই ভাবতেছেন যে পুরাতন কিনা, কিন্তু না, এটা হচ্ছে আমরা যেটা কিনছি এটার থেকে আরো ভালো। এটা বানানো এবং কালারটা এরকম। হ্যাঁ, এই জন্য কালারটা এরকম। আমরা যে দুটো দরজা দিয়েছিলাম তার মধ্যে এখানে একটা আর পিছনে একটা লাগানো হয়েছে। তো সবাই দোয়া করবেন, ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন যাতে আমাদের এই ধরনের কাজ করার আরো অনুপ্রেরণা পাই।